ধন্যবাদ প্রথমে উজ্জ্বলকে যে আসলে সান্তাহারের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ যেটা আমরা নির্মাণ করেছিলাম 15 সালে একটা উদ্দেশ্য নিয়ে আমাদের এই নির্মাণটা ছিল যে অন্ততপক্ষে যে সান্তাহারে মুক্তিযুদ্ধের একটা শহর ছিল সেই মুক্তিযোদ্ধার শহরে স্বাধীনতার প্রায় 50 বছর পরেও কেউ এই সান্তাহারের শহরের শহীদদের নিয়ে কখনো কেউ ভাবে নাই। তাই আমরা তখন সান্তাহারের কিছু তরুণ যুবক আমরা সবাই মিলে একটা চেষ্টা করেছিলাম যে অন্ততপক্ষে একটা জিনিস তৈরি থাক, ভবিষ্যৎ প্রজন্ম জানুক যে সান্তাহারের মুক্তিযুদ্ধগুলো কী এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধগুলো কী। সেটা নির্মাণ করতে গিয়ে আমি যে জিনিসটা এখানে দেখাতে চেয়েছি সেটা হচ্ছে বাংলাদেশকে, টোটাল বাংলাদেশটাকে। আমি ইতিপূর্বে বলেছি যে এটা 56 ফিট নিয়েছে, আমি 56,000 বর্গমাইল। তারপরেও প্রত্যেকটা খুঁটির একটা করে মিনিংস আছে। আমি পলাশির যুদ্ধ, বঙ্গভঙ্গ, তারপরে ভাষা আন্দোলন, 1971, 69 গণ অভ্যুত্থান, প্রত্যেকটার একটা মিনিংস দিয়ে আমি এটা তৈরি করেছি। 7টা খুঁটি আমি ব্যবহার করেছি, 7টা বীরশ্রেষ্ঠকে কেন্দ্র করে। এরকম প্রত্যেকটা মিনিংস দিয়ে আমি এটা তৈরি করে যেটা জিনিস বোঝাতে চেয়েছিলাম যে আসলে বাংলাদেশ নামক দেশটি একদিনে তৈরি হয় না। একটা কথা যে একটা মুক্তিযুদ্ধ নিয়ে আমরা যেটা সারা বাংলাদেশকে বোঝাতে চেয়েছিলাম যে সান্তাহারে একটা মুক্তিযুদ্ধ শহরে স্মৃতিস্তম্ভের একটা জায়গা, আমার আরও কিছু পরিকল্পনা ছিল। সামনে একটা ঘাস দিয়ে একটা জাতীয় পতাকা, ঘাস দিয়ে একটা মানচিত্র, এই পাশে একটা মুক্তিযুদ্ধের জাদুঘর, দুই পাশে প্যাগোডা ঝাউ, আরও কিছু ইয়ে ছিল। আর চারপাশে মুক্তিযুদ্ধ, আমি এই কথাগুলো চারপাশের ওয়ালে আমি মুরালে ধারণ করে রাখতে চেয়েছিলাম। সেটা অর্থের অভাবে হয় না। আমি অনুরোধ করব সান্তাহারে বর্তমানে আদমদিঘির এমপি মহোদয় যিনি আছেন, আদমদিঘি দুপচাচি এলাকার, তাকে উপজেলা চেয়ারম্যান আগামীতে যিনি হবেন, সান্তাহার পৌরসভার মেয়র সহ যারা সংশ্লিষ্ট সুদীপ, এইটুকু জায়গা আপনারা একটু ফাঁকা রাখার জন্য এবং এইটুকু জায়গা সৌন্দর্য বর্ধনের জন্য আপনারা একটু প্রকল্প দিন। এইটুক জায়গা আমরা ফাঁকা রাখি এবং এইটুক জায়গা সবাইকে বসার জন্য, একটা সুন্দর দেখার জন্য উন্মুক্ত করে দিই। আর উজ্জ্বল যেটা করেছে, এই ইতিহাসটুকু সান্তাহারের মানুষ কতটুকু জানে এবং এই মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটা কী, এটা ফেসবুকে নিয়ে এসে সবাই একটা প্রতিযোগিতার আয়োজন করেছিল ও পুরস্কার দিয়েছে। পুরস্কার তো পুরস্কারই। তো রুম্মানকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ওর লেখাটা ভালো ছিল, আমি লেখাটা পড়েছি, ও মোটামুটি চেষ্টা করেছে আমার ডিজাইনে নির্মিত স্মৃতিস্তম্ভটিকে আমি কি বোঝাতে চেয়েছি। ওর ওর প্রতি আমার ভালো লেগেছে, অন্ততপক্ষে ও জিনিসটা মনে রেখেছিল। তো আমি একটা ইচ্ছা ছিল এই পাশে বা এই পাশে একটা বড় করে একটা মনুমেন্টের মতন করে এই টোটাল স্মৃতিস্তম্ভের অর্থটা কেটে লিখে দেওয়ার জন্য। তো যদি কখনো অর্থ সাশ্রয় হয়, মানে প্রকল্প এরকম আসে, আমি এই কাজটা করবো ইনশাল্লাহ। তো আগামী দিনে এই মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটি আপনারা সবাই রক্ষা করবেন। আর উজ্জ্বলের মতো যারা আছে, যারা এই জিনিসগুলো নিয়ে ভাবেন, তারা আগামী দিনে সান্তাহারকে নিয়ে ভাবার একটা চেষ্টা করবেন। কারণ সান্তাহার নিয়ে ভাবার লোকের সংখ্যা কিন্তু খুব কমে যাচ্ছে দিন দিন। তো আপনার সান্তাহারটাকে নিয়ে ভাবুন। আমাদের এই প্রাণের শহর সান্তাহারটা আগামী দিনে ভালো থাক, সুন্দর থাক। সবার সুন্দর জীবন প্রত্যাশা করছি। খোদা হাফেজ। জয় বাংলা।